जय श्री कृष्ण। हर हर महादेव। ओम नमः शिवाय। আজকের বিষয়বস্তু বন্ধুরা, আপনাদের জীবনে যদি কখনো ভালো সময় না এসে থাকে তাহলে কবে আপনার জীবনে ভালো সময় আসবে সামান্য বিষয় দেখে আপনি বুঝতে পারবেন আপনার জীবনের ভালো সময় আসতে চলেছে। কিভাবে বন্ধুরা, অর্থনৈতিক সমৃদ্ধি, সুখ, শান্তি সেটা কে না চায়। আমরা সবাই আর্থিক সচ্ছলতার সাথে জীবন কাটাতে চাই, কিন্তু চাইলেই তো সবাই সাফল্যের শিখরে পৌঁছাতে পারে না। কিন্তু কথায় বলে জীবন আমাদের একবার না একবার সুযোগ একটি দেয়। সেই সুযোগকে চিনে একবার ব্যবহার করতে পারলে জীবনের ময়দানে কিন্তু আপনি বাজিমাত। জ্যোতিষশাস্ত্র অনুসারে জীবনের ভালো সময় আসার আগে ভগবান কয়েকটি সংকেত আগে থেকেই আমাদের প্রদান করে। এই সংকেতগুলো চিনে নিতে পারলেই বুঝবেন কোনো না কোনো সাফল্য আপনার জীবনে আসতে চলেছে। কিন্তু এই সমস্ত কিছু নির্ভর করে সময়ের উপর। সময় বড় কঠিন, সময় পরীক্ষা নেয় মানুষকে। আজ যে রাজা সময়ের নিয়মে, কাল কিন্তু সেই ফকির হয়ে যেতে পারে সময়ের তালে তালে। তাই অহংকার কখনোই করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতার সময় নিয়ে কতগুলি কথা বর্ণনা করেছেন। আসুন আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের সময় এবং সংকেত নিয়ে যে কথাগুলি তিনি বলে গেছেন সেগুলো এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তাই ভিডিওটি পুরো না দেখে কেউ চলে যাবেন না, এতে করে ভগবানের কাছে ভুল বার্তা যেতে পারে। তবে চলুন শুরু করি। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, একমাত্র সময় ঠিক করে দেয় মানুষের জীবনে সুখ আসবে না দুঃখ, জীবন কেমন কাটবে সেই সংকেত মানুষ তার কার্য থেকে বুঝতে পারে। এছাড়া পশু পাখিদের থেকে সেই সঙ্গে অনেক সময় পাওয়া যায়, কিন্তু অজ্ঞতার কারণে সেই সংকেতগুলো বোঝা আমাদের সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। যেমন ব্রহ্ম সময়ে ঘুম ভেঙে যাওয়া। ভোর 3টে থেকে 5টার মধ্যে যদি আপনার ঘুম প্রায় ভেঙে যায় তাহলে বুঝতে হবে যে আপনার জীবনে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। এর ফলে বুঝবেন যে আপনার জীবন সঠিক পথে চলছে, শীঘ্রই ভালো কিছু হতে পারে আপনার সঙ্গে। এই প্রসঙ্গে শ্রীমদ্ ভগবত গীতায় লেখা রয়েছে যে একবার নারদ মুনি ভগবান বিষ্ণুর সঙ্গে দেখা করতে বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন। সেখানে গিয়ে নারদ মুনি ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন, মানুষের জীবনে সুখ দুঃখের আগমনের ইঙ্গিত কি, কিভাবে সেটা বোঝা যাবে। তখন ভগবান বিষ্ণু তাকে বললেন, ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর 3টে থেকে 5টার মধ্যে ঘুম ভেঙে যায়, অথবা সেই সময়ের মধ্যে তিনি স্বপ্নে ভগবানের দেখা পান। তখন থেকে ইঙ্গিত পাওয়া যায় ওই ব্যক্তির জীবনে সমৃদ্ধি ও প্রকৃতির দিকে এগিয়ে যাচ্ছে এবং তার স্বপ্নের সাথে পূরণ হতে চলেছে এবং স্বয়ং ভগবান তাকে সাহায্য করে। এছাড়া মনে রাখবেন, কোনো ব্যক্তি পূজা করার সময় ঠাকুরের কাছে ফুল নিবেদন করলে যদি সে ফুলটি মাটিতে পড়ে যায় তখন বুঝতে হবে সেই ব্যক্তিকে ঈশ্বর আশীর্বাদ করেছেন এবং ইঙ্গিত থেকেও বোঝা যায় যে তার জন্য শুভ সংবাদ আসন্ন। এছাড়া আরও অনেক সংকেত আছে যেগুলি থেকে ভালো সময়ের ইঙ্গিত পাওয়া যায়। এবং যদি দেখা যায় কেউ হাসি খুশি রয়েছে সব সময়, তাহলে ওই ব্যক্তির মনের মধ্যে ভগবানের বাস রয়েছে এবং তার মনোবাসনা পূর্ণ হওয়ার সময় খুবই। এরকম মানা হয় যে যখন ভবিষ্যতের ঘটনাবলী আগে থেকেই কেউ স্বপ্নে দেখতে পায় তাহলে তার অর্থ হলো ঈশ্বর ওই ব্যক্তিকে সংকেত দিচ্ছেন যে আগামী দিনে তার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। এছাড়াও ধরুন, ধন সম্পত্তি নিয়ে চরম সমস্যায় ভুগছেন বহুদিন ধরে, কিভাবে এই সমস্যার সমাপ্তি ঘটবে তাও বুঝতে পারছেন না, কিন্তু এটি বোঝারও সংকেত ভগবান আগে থেকেই বলে দেন। সকাল সকাল কোনো ব্যক্তি বাড়িতে আসে কিংবা
কিংবা কোনো ব্যক্তি যদি বাড়িতে এসে পয়সা দিয়ে যান, তাহলে ধরে নিতে হবে সে ব্যক্তির জীবনে মা লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে। এবং এই ঘটনার মধ্য দিয়ে বোঝা যাবে যে ধন সম্পত্তি নিয়ে যে সংকট সেটা তার দূর হতে চলেছে। ভগবান শ্রীকৃষ্ণ ধন সম্পত্তি সম্পর্কিত বিষয় আরও বলেন যে যদি কোনো ব্যক্তির খরচ খুব বেশি হয়, কোনোভাবে সেই ব্যক্তি পয়সা জমিয়ে রাখতে পারছেন না, সে ব্যক্তি যদি হঠাৎ দেখেন যে তিনি পয়সা জমা করতে শুরু করছেন, তাহলেই বুঝতে হবে সেই ব্যক্তির ভালো সময় আসছে। এছাড়াও যদি আপনি দেখেন আপনার বাড়িতে সামনে দিয়ে কিংবা ভেতর দিয়ে কালো পিঁপড়ে লাইন ধরে দানা মুখে নিয়ে যাচ্ছে, তবে তা অত্যন্ত শুভ সংকেত। বুঝবেন মা লক্ষ্মীর কৃপার দৃষ্টি পড়েছে আপনার ঘরের উপর। এছাড়া যদি ছোট ছোট পাখি অথবা পায়রা আপনার ঘরের কোথাও যদি বাসা বাঁধে, তবে তাও শুভ সংকেত বহন করে। এছাড়া বাড়ির দরজায় গরুর আগমন, বাড়ির দরজায় যদি গরু প্রতিদিন এসে খাবারের অপেক্ষায় থাকে, তাহলে শুভ সংকেত বলে মনে করা উচিত। এছাড়াও বাড়ির আশেপাশে ক্রমাগত পাখির কিচিরমিচির বাড়তে থাকা ভালো দিকের ইঙ্গিত দেয়। এমন কোনো ঘটনা ঘটলে বুঝবেন আপনার জীবনে শীঘ্রই ইতিবাচক ঘটনা ঘটতে চলেছে। সর্বোপরি সবশেষে যেটা বলবো সেটা হলো পশু পাখিদের থেকেও আমরা ভালো সময় ইঙ্গিত পেয়ে থাকি। যেমন কোনো হনুমান যদি কারুর বাড়ির ছাদে আমের বীজ ফেলে, অথবা কোনো বিড়াল যদি সদ্য বাড়িতে বাচ্চা জন্ম দেয়, তাহলে ধরে নিতে হবে ভগবান আপনার জীবনে শুভ সংকেত দিতে চলেছে এবং আপনার জীবনের ভালো কিছু হতে চলেছে। এছাড়া স্বপ্নে যদি ঝাঁটা, হাতি, ময়ূর, পেঁচা, শাখা, পলা, টিকটিকি দেখে, তাহলে স্বপ্নশাস্ত্র অনুসারে শীঘ্রই অর্থ লাভ হবে এবং হতে চলেছে আপনার। অথবা এতক্ষণ যে সংকেতগুলির কথা বলা হলো তার কোনোটি যদি আপনার ক্ষেত্রে হয়ে থাকে, তাহলে বুঝবেন ভগবান আপনার উপর সদয় হয়েছেন এবং খুব তাড়াতাড়ি আপনার খারাপ সময় কেটে ভালো সময় আসতে চলেছে। বন্ধুরা, আপনারা যদি জীবনে চলার পথে এই রকম কোনো ঘটনার সম্মুখীন হয়ে থাকেন, সংকেত পেয়ে থাকেন, তাহলে কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করুন। অবশেষে একটি কথাই বলবো, আপনি যদি ভগবানকে মানেন, তাহলে ভগবানের এই মোটিভেশনাল ভিডিওতে ভক্তি ভরে হর হর মহাদেব কমেন্টটি করবেন। অবশ্যই আপনি ভিডিওটি প্রিয়জনের সাথে শেয়ার করে দেবেন, যাতে তারাও তাদের জীবনে যদি এই রকম সংকেত দেখে থাকে, আপনার ছেলে মেয়ে হোক, স্ত্রী হোক, কিংবা আপনার ভাই বোনেরা হোক, বন্ধু হোক, সবার সাথে ভিডিওটি শেয়ার করবেন। তাদের জীবনেও যদি এরকম সংকেত তারা পেয়ে থাকে, সেটা যাতে তারা বুঝতে পারে, এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। শেয়ার করলে কখনো ক্ষতি হয় না। ভগবানকে আপনি যত শেয়ার করবেন, তত আপনারই শুভ সময় আসবে। ভগবান আপনার দিকে চোখ তুলে তাকাবে যে আমার বাণী সবাইকে শেয়ার করেছে, এই মানুষটা অনেক বেশি ভালো, একে আমি অনেক বেশি সাহায্য করবো। এবং ভগবান একবার যার দিকে তাকায়, তার দিক থেকে কিন্তু মুখ ফিরিয়ে কোনোদিনই নেয় না।